আচ্ছা, সো আমরা বইয়ে যাই। আগের দিন হচ্ছে আমরা রিফ্লেকশন পর্যন্ত করছিলাম, তাই না? ওই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? রিফ্লেকশন পর্যন্ত আমি হুম। হচ্ছে আহ, আমার যে নোটসটা যেটা দিয়েছিলাম ওটা যখন পড়তেছি তখন ডায়াগ্রামটাতে আমার প্রবলেম হচ্ছিল। ডায়াগ্রাম। ইনভেস্টিগেট ইনভেস্টিগেটিং রিফ্লেকশন একটা পার্ট ছিল, এখানে মেথডটা আমি বুঝি নাই। আচ্ছা, দেখি কোনটা বলো। হ্যাঁ, এইটা পর পেজ, পর পেজ, এই যেটা। এটা। হুম। আচ্ছা, এইটা আসলে কি একটা এক্সপেরিমেন্ট, বুঝছো? মানে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা আসলে রিফ্লেকশনটা ইনভেস্টিগেট করব, ঠিক আছে? তো এখানে তোমার মেথডটা এটাকে হচ্ছে, এটা মেথডটা একটু দেখো, এখানে একটা রে বক্স আছে, ঠিক আছে? এই রে বক্সটা থেকে আমরা হয়তো লাইট রে ফেলাবো, ঠিক আছে? এটা আমরা আগের দিন একটু দেখছিলাম, এখানে স্লিট দিয়ে আমরা লাইট রে ফেলবো। তো লাইট রে ফেলার পর এই মিররের মধ্যে এসে লাইট রেটা পড়বে, তাই না? একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেলে পড়বে, সেখান থেকে আবার রিফ্লেক্ট ব্যাক করে যাবে। বুঝতে পারছো? রিফ্লেক্ট ব্যাক করে কোন পার্টটাতে যাবে? আচ্ছা, আমরা একটু দেখি এখানে, একটু দেখো এখানে। এখানে বেসিক্যালি হচ্ছে আমি জিনিসটা, যে এই জিনিসটা তোমার বইয়ে ভালো ছিল, তোমার বই থেকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওইখানে ছবিটা একটু কেমন জানি আসছে, তোমার বইতে ছবিটা ভালোভাবে আছে, দেখো। এই যে, দেখতেছো? এই যে এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। তোমার রে বক্স, বা বলতে পারো যে যেখান থেকে লাইট রেটা স্লিটের মাধ্যমে আমরা ফেলাচ্ছি। এখন দেখো এইটা গিয়ে আমার কি করবে, ওই যে মিররটা আমি রাখবো, ওই মিররে গিয়ে রিফ্লেক্ট করবে। তো পারতেছো? রিফ্লেক্ট করে আবার কি করবে, ওটা ব্যাক করবে। ওই ছবিটাই এখানে দেখাইছে। এই যে দেখো, আমি যদি একটু ইয়ে দিয়ে দেখাই, এই যে এখান থেকে ধরো লাইট রে যাচ্ছে, দেন রিফ্লেক্ট ব্যাক করে এদিকে আসবে। বুঝতে পারছো? তুমি যেটা করবা, বাট এইখানে বাট কত ডিগ্রি ফ্যাক্টরের কি অ্যাঙ্গেলে কাজ পড়তেছে এখানে? এই অ্যাঙ্গেলটা মাপবা, আর এখান থেকে রিফ্লেক্ট করতেছে যত অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলটা মাপবা। দেন দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে কিনা এটাই তোমাকে দেখতে হবে আর কি। মানে মেইন ইয়াটা হচ্ছে যে ইকুয়াল হবে, যে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্ট সাধারণত রে। ইকুয়াল হওয়ার কথা, হ্যাঁ, আমরা এক্সপেরিমেন্টালি মাপবো তো হয়তো পুরোপুরি ইকুয়াল আসবে না, কাছাকাছি আসবে, ওইগুলাই আর কি। এবার বুঝছো এক্সপেরিমেন্টটা? হ্যাঁ। অদ্ভুত তো। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তো এটাই আর কি, এখান থেকে আর কিছু বোঝার আছে বলে আমার মনে হয় না, এখানে এই জিনিসগুলোই ডিসক্রাইব করে বলছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখো, বারবার এক্সপেরিমেন্ট রিপিট করতে বলছে, যে 10 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাপ্লাই করো, 20 30 ডিগ্রি, বিভিন্ন অ্যাঙ্গেল অ্যাপ্লাই করে করে তুমি অ্যাঙ্গেল গুলা মাপবা আর কি, আই আর আর, দেখবা যে ইকুয়াল আসে কিনা, ঠিক আছে? প্র্যাকটিক্যালি তো একটু ডিফারেন্ট আসে, পুরোপুরি তো ইকুয়াল আসে না, এই আর কি। এই যে এটাই হচ্ছে মেইন কনসেপ্ট থিওরি, আই আর। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে রিফ্লেকশনটা একটু পড়ি, ঠিক আছে? রিফ্লেকশনটা পড়ি, তারপর লেন্সের ডায়াগ্রাম গুলো আমরা পড়ি, তাইলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষের দিকে চলে আসবে। সো রিফ্রাকশন, সরি রিফ্লেকশন না, আজকে আমরা রিফ্রাকশন পড়বো। সো রিফ্রাকশনের একদম বেসিক কনসেপ্টটা তোমাকে বুঝাই দিই, ঠিক আছে? আমার বই লাগবে না, আমি বই ছাড়াই তোমাকে বুঝাই দিচ্ছি, দেখো। তারপর আমরা বই আদার্স জিনিসে আসবো, বুঝতে পারছো? আচ্ছা। তার আমার হোয়াইট বোর্ডটা অন হোক, হ্যাঁ। এখানে আমরা একটু দেখাই, দেখো। মেইনলি এই ডায়াগ্রামটাই বোঝাবো। এই যে এই ডায়াগ্রামটা, ধরো আমি এটার স্ক্রিনশটটা একটু নিয়ে নিই। এই যে দেখো, এই যে দেখো, এখানে খেয়াল করে দেখো, যে ধরো এইটা হচ্ছে আমার এয়ার মিডিয়াম, বুঝতেছো? আর এটা হচ্ছে আমার হ্যাঁ, গ্লাস মিডিয়াম। এখন খেয়াল করে দেখো এই দুইটার তোমার বিভেদ তল বা হোয়াট এভার, এটা একটা দুইটার মাঝামাঝি পার্ট। এখন ধরো তোমার লাইট, এক মিনিট, ধরো তোমার লাইট কি করলো, লাইট হচ্ছে তোমার আসলো, এই যে এটা হচ্ছে ইনসিডেন্ট রে, বুঝা যাচ্ছে? আসলো। হ্যাঁ। এখন আমরা নর্মালি কি জানি, যখন কোনো দুইটা মিডিয়ামের মাঝামাঝি তোমার হচ্ছে যখন লাইট রে এসে ইনসিডেন্ট হয়, তখন তিনটা ঘটনা ঘটে কি। একটা হচ্ছে পুরোপুরি রিফ্লেক্ট ব্যাক করে, মানে আগের মিডিয়ামে ফেরত যায়, বুঝতে পারছো? আরেকটা কি করে, হ্যাঁ। এই মাঝে অ্যাবজর্ব হয়, সেটা তো আর আমাদের মেইন ইস্যু না। আরেকটা কি হয় বলতো, যদি মিডিয়াম দুইটা কি হয়, মোটামুটি রেড লাইট। ট্রান্সপারেন্ট মিডিয়াম হয়, তাহলে এই লাইট রেটের কিছু পার্ট সেকেন্ড মিডিয়ামে চলে যাবে। কথা বুঝতে পারতেছো? ধরো না, এটা বুঝি নাই এয়ার, কি। আর এটা হচ্ছে গ্লাস, তাহলে এখানে এসে যখন ইনসিডেন্ট রেটা পড়লো, এটা কিছু অংশ রিফ্লেক্ট হইলো,
কিছু অংশ অ্যাবজর্ব হইলো, আর কিছু অংশ সেকেন্ড মিডিয়ামের মধ্যে চলে যাবে। এই যে সেকেন্ড মিডিয়ামের মধ্যে কিছু একটা পার্ট চলে গেল, এটাকে আমরা বলি রিফ্লেকশন, আর এটাকে আমরা বলি রিফ্লেকশন আর রিফ্র্যাকশন, আর এটাকে আমরা বলি রিফ্র্যাক্টেড রে। বুঝা গেছে? ফ্র্যাকশন, আচ্ছা। ঘটনাটাকে আমরা, নর্মাল। ইনসিডেন্টটাকে বলি আমরা রিফ্লেকশন, আর যে রেটা আমাদের পাস করতেছে সেটাকে আমরা বলি রিফ্লেক্টেড রে। এটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড রে। আগের মিডিয়ামে যেহেতু ব্যাক ব্যাক করছে, তাই এটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড রে, আর এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ ক্লিয়ার। এখন কথা হচ্ছে এখানে কিছু বেসিক জিনিস আমাদের বুঝতে হবে। সেটা হইলো, প্রথম কথা, আমরা যেই পয়েন্টে ইনসিডেন্ট করছে ওই পয়েন্টে আমরা একটা নর্মাল ড্র করব। এই যে নর্মাল, দেন এই নর্মালের সাথে ইনসিডেন্ট রেটা যে অ্যাঙ্গেল তৈরি করবে, এটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আই। আর তোমার রিফ্রেক্টেড রেটা নর্মালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে, এটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিফ্রেকশন। বা ধরো এটাকেও আমি আর দিয়ে বললাম সাপোজ। ঠিক আছে, আচ্ছা আর দিয়ে বলার দরকার নাই, ধরো একটু ডিফারেন্ট করি জিনিসটা। ধরো এটাকে বললাম থিটা 1, আর এটাকে বললাম থিটা 2। বুঝা যাচ্ছে? হ্যাঁ থিটা 1টা হচ্ছে আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর থিটা 2টা হচ্ছে আমার রিফ্রেক্টেড অ্যাঙ্গেল। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, এখন কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে, কিছু বেসিক জিনিস আমাদেরকে আসলে ক্লিয়ার হইতে হবে। তো সেগুলো আগে তোমাদেরকে একটু ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে যে আমার যদি রিফ্রেকশন হয়, রিফ্রেকশন অলওয়েজ দুইটা ল মেনে চলে। কি কি ল? নাম্বার 1 যে ল, সেটা হচ্ছে যে তোমার এই যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্রেক্টেড অ্যাঙ্গেল আর নর্মাল, এরা সবাই সেম প্লেনে থাকবে। কি বললাম? সেম মানে প্লেনে সব থাকবে, সব সেম ইয়ার। প্লেনে। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ বুঝতে পারছি। সবাই সেম প্লেনে থাকবে, মানে এমন হবে না যে ইনসিডেন্ট রে এক প্লেনে আর এই এটা ধরো হচ্ছে যে খাতার বাইরে বের হয়ে যাচ্ছে, এরকম না, সবাই একটা প্লেনে। ইনসিডেন্ট রে, নর্মাল, রিফ্লেক্টেড রে সবাই সেম প্লেনে হবে। বুঝা যাচ্ছে? Okay, হ্যাঁ। আচ্ছা, আর সেকেন্ড কনসেপ্টটা হচ্ছে, এটাকে বলে স্নেলস ল। এটাকে বলে হচ্ছে স্নেলস ল। সেটা হচ্ছে এই যে তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল থিটা 1 আর এই যে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল থিটা 2, এদের যে সাইনের রেশিও, কি বললাম? এই অ্যাঙ্গেল গুলার সাইনের যে রেশিওটা, এটা মাস্ট বি ইকুয়াল টু দা রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম। ধরো সাপোজ এই মিডিয়ামটা হচ্ছে এয়ার, এটাকে বললাম এ, আর এটা হচ্ছে গ্লাস মিডিয়াম, এটাকে বললাম জি। তাহলে এই এ মিডিয়ামের রেসপেক্টে জি মিডিয়ামের যে রিফ্রেক্টিভ ইন্ডেক্স সেইটা হবে হচ্ছে এই রেশিওটার ইকুয়াল। এখন কথা হচ্ছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স কি, তাই না? রিফ্রেক্টিভ ইন্ডেক্স কনসেপ্টটা তো তোমরা এখনো পড়ো নাই, তাই না? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স না, হ্যাঁ। মানে পড়েছে না। আচ্ছা, এই ইটা বা এন যেটা, এটাকে আমরা বলি রিফ্রেক্টিভ ইন্ডেক্স। আচ্ছা, এখন কথা হচ্ছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স জিনিসটা আসলে কি। সো রিফ্রেক্টিভ ইন্ডেক্স জিনিসটাকে আমি একটু পরে তোমাকে বলবো, বা এইটা হয়তো এই ক্লাসে তো ভালো বুঝবা কিনা কে জানে। বাট এতটুকু বুঝো যে রিফ্রেক্টিভ ইন্ডেক্স যে ভ্যালুটা, এটা ফার্স্ট দরজাটা খুলো না তোমাকে। এই দেখো, তাহলে এই যে আমরা এখানে যে রিফ্রেক্টিভ ইন্ডেক্স এর কথা বলতেছি, রিফ্রেক্টিভ ইন্ডেক্স অলওয়েজ হচ্ছে আমরা মেজার করব কোন একটা মিডিয়াম। সাপোজ ধরো গ্লাস মিডিয়ামের আমি রিফ্রেক্টিভ ইন্ডেক্স এর একটা ভ্যালু আছে, এয়ার মিডিয়ামের একটা রিফ্রেক্টিভ ইন্ডেক্স এর ভ্যালু আছে। তো সেইটা অবশ্যই অন্য ডিফারেন্ট একটা ডিফারেন্ট। হ্যাঁ, কি করছেন বলো? আমি বললাম ডিফারেন্ট মিডিয়ামে ডিফারেন্ট ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইয়েস, হবে। রাইট। ডিফারেন্ট মিডিয়ামের ডিফারেন্ট ভ্যালু হবে, বাট এটা আবার ডিপেন্ড করে যে ওই মিডিয়ামে লাইট রেটা কোন মিডিয়াম থেকে আসতেছে। যেমন এখানে এ, তারপর হচ্ছে রিফ্রেক্টিভ ইন্ডেক্সকে এন বা ইটা দিয়ে লেখা হয় জি। এই দেখো, এখানে কিন্তু আমি আগে এ লিখছি তারপর জি লিখছি, এটা বুঝাচ্ছে যে এ মিডিয়ামের রেসপেক্টে জি মিডিয়ামের রিফ্রেক্টিভ ইন্ডেক্স। অর্থাৎ আমি জি মিডিয়ামের এটা ভ্যালু সাপোজ ধরো বললাম 4.3, তাহলে মিন করবে যে জি মিডিয়ামের বা গ্লাস মিডিয়ামের রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 4.3 উইথ রেসপেক্ট টু এয়ার মিডিয়াম। তার মানে গ্লাস মিডিয়ামে লাইট রেটা আসতেছে এয়ার মিডিয়াম থেকে। এখন যদি এয়ার মিডিয়াম থেকে না হয়ে সাপোজ ধরো এটা অন্য যে কোনো একটা মিডিয়াম থেকে আসতো, ঠিক আছে, ধরো এটা হচ্ছে যে ভ্যাকুয়াম থেকে আসতো, তাহলে কিন্তু তখন আমরা লিখতাম যে ভ্যাকুয়াম, এটা ভ্যাকুয়াম বদলে সবসময় ও বা জিরো লিখে জি। তার মানে তখন এটার ভ্যালু হয়তো আরেক রকম হইতো, এবং সেটা কোন মিডিয়ামের রেসপেক্টে হইতো? ভ্যাকুয়ামের বা জিরো মিডিয়ামের রেসপেক্টে। জিরো এই মিডিয়ামের কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। কোন পয়েন্টটা বুঝো নাই বলো?
এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনটা রেসপেক্টে কোনটা, এটা আমি বুঝি নাই। আচ্ছা, সো এখানে যেমন দেখো আমি লিখছি এ ইটা জি ইকুয়ালস টু 4.3। তার মানে হচ্ছে জি বা গ্লাস মিডিয়ামটার রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 4.3 উইথ রেসপেক্ট টু এ। দ্যাট মিনস লাইট রে ইজ ইনসিডেন্ট ফ্রম মিডিয়াম এ বা ফ্রম এয়ার মিডিয়াম টু গ্লাস মিডিয়াম। এখন যদি তোমার লাইট যদি ইনসিডেন্ট হয় অন্য কোনো মিডিয়াম থেকে, সাপোজ ধরো সেটা যদি হয় ভ্যাকুয়াম থেকে, যেটাকে আমরা জিরো মিডিয়াম বলি, তখন আমরা লিখি যে এখানে লিখি জিরো বা অনেক সময় কিছু লিখে না, এখানে লিখে জি। এই নোটেশনটা তখন ইন্ডিকেট করবে যে গ্লাস মিডিয়ামের রিফ্রেক্টিভ ইন্ডেক্স আমরা বের করতেছি উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম। তখন সেটা হয়তো ডিফারেন্ট কোনো ভ্যালু হবে। তার মানে হচ্ছে লাইট রে ভ্যাকুয়াম থেকে গ্লাসে আসতেছে, আর এখানে এয়ার থেকে গ্লাসে আসতেছে। সো উইথ রেসপেক্ট টু এয়ার, উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম। এবার বুঝতে আচ্ছা পারছো? যে, আচ্ছা ফার্স্টে থাকবে ফার্স্ট মিডিয়াম থেকে, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ওই সিম্বলটা দেওয়ার পরে যেটা সেকেন্ড মিডিয়াম ওইটা লিখতে হবে। হ্যাঁ, এবং ভ্যালুটা হবে সেকেন্ড মিডিয়াম। ভ্যালুটা হবে সেকেন্ড মিডিয়াম, আচ্ছা। এই পর্যন্ত কি বুঝতে পারছো? হ্যাঁ। এখন ধরো আমি যদি এখানে বলতাম জি ইটা এ, তার মানে কি বলতো? এটা কিন্তু এয়ারের, এটা কিন্তু এয়ারের রিফ্রেক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু জি। তার মানে লাইট ইনসিডেন্ট হচ্ছে কোত্থেকে, জি মিডিয়াম থেকে, আর যাচ্ছে কোথায়, হ্যাঁ, এ মিডিয়ামে। আমি রিফ্রেক্টিভ ইন্ডেক্স মিডিয়ামে। বের করতেছি এই মিডিয়ামের উইথ রেসপেক্ট টু জি। তখন কিন্তু কি হইতো বলতো, লাইট রেটা এখান থেকে যাচ্ছে, তার মানে থিটা টু হইতো আমার কি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর থিটা ওয়ান হইতো আমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। বুঝা গেছে? উপরে অলওয়েজ হ্যাঁ, বসবে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, নিচে বসবে রিফ্লেক্টিভ অ্যাঙ্গেলের সাইন। এটা মাথায় রাখতে হবে। এই দুটো কনসেপ্ট যদি বুঝো তাহলে রিফ্লেকশন মোটামুটি বোঝা যাবে আর। ক্লিয়ার? ক্লিয়ার। কোনো কোশ্চেন আছে? না, এই পর্যন্ত নাই। কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা একটু বইয়ে ফেরত যাব। মানে আমি মেইন জিনিসগুলো আবার একটু ক্লিয়ার হয়ে নিলাম, কারণ এগুলাই আমাদের রিফ্লেকশনের কনসেপ্টে বারবার আসবে, ঠিক আছে? আচ্ছা, সো রিফ্লেকশনের ঘটনাগুলো এমনিতে প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো পড়ে নিও। যেমন রিফ্লেকশনের কারণেই আমরা যখন কোনো একটা গ্লাসের মধ্যে ধরো স্পুন ডুবাই, তোমার হচ্ছে যে দেখা গেছে বাইরে থেকে দেখলে কিছুটা বেঁকে গেছে মনে হয়, বুঝতে পারছো কারণটা কি বলো তো? কারণটা হচ্ছে ওই যে লাইট রে একটু বেঁকে যাচ্ছে। সো তোমার চোখে কিন্তু ওই যে ওইটা আসতেছে, বুঝতে পারছো? ধরো এইটা ধরো হচ্ছে তোমার এয়ার, এখানে আছে তোমার চোখ, বুঝতে পারছো? আর এই যে লাইট, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ধরো সেই স্পুনটা, বুঝতে পারছো? রিফ্র্যাক্টেড হয়ে যাচ্ছে হ্যাঁ, তখন। এখানে আসার পর কিন্তু কি হচ্ছে বলো তো, একটু রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। সো এই যে এটা Refracted এটা হয়ে কিন্তু তোমার যাচ্ছে। চোখে এসে পড়তেছে, সো তুমি এই যে রিফ্লেক্টেড রেটা দেখতেছো, দ্যাটস ওয়াই একটু হুম। বাঁকা দেখতেছো আর কি। এই জিনিসগুলো এখানে বলা আছে, এগুলো নিজে পড়লেই বুঝবা। এই থিওরেমটাও তোমাকে মোটামুটি বুঝাইলাম। সো এখন হচ্ছে আমরা একটু আসি এই যে চেঞ্জিং ডিরেকশন। এই যে এটা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে, এখান থেকে আসতেছে চেঞ্জ হচ্ছে, আবার যখন গ্লাস থেকে এয়ারে যাচ্ছে তখন আবার চেঞ্জ হচ্ছে। তো এখানে কিছু কথা আছে। কথাটা হচ্ছে যে এই যে আমি তোমাকে বললাম যে এইটা হচ্ছে আমার এয়ার মিডিয়াম, আর এটা হচ্ছে আমার গ্লাস মিডিয়াম। ধরো আমার রেটা আসলো, এই যে আমার রেটা আসলো, ঠিক আছে, এখানে এসে পড়লো। হুম। এই পয়েন্ট আমি কি করলাম, একটা নর্মাল ড্র করলাম। এখন কথা হচ্ছে আমি যখন আহ এই এই গ্লাস মিডিয়ামে রিফ্লেক্টেড ড্র করব, সেটা কি এই নর্মালের দিকে বেঁকে যাবে, বুঝতে পারতেছো কথা, নাকি নর্মাল থেকে দূরে, মানে টুয়ার্ডস দ্য নর্মাল অর অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল? এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমার কোশ্চেনটা কি বুঝছো? একটা, এটা হ্যাঁ হচ্ছে একটা টুয়ার্ডস প্যাটার্ন দ্য আছে নর্মাল, না? এটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। এটা কিভাবে বোঝা হবে? এটা বুঝার আসলে অনেকগুলো ওয়ে আছে। বুঝার ওয়েটা আমি তোমাদেরকে বলি। যদি এমন হয়, যদি এমন হয় যে তোমার গ্লাসে এন্টার করতেছে, গ্লাসে এন্টার করতেছে, এয়ার থেকে গ্লাসে যাচ্ছে, তাহলে টুয়ার্ডস দা নর্মাল। আর যদি গ্লাস থেকে এয়ারে যায় তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। এখন তুমি বলতে পারছো ভাই এটা আপনি কোন কনসেপ্ট থেকে বলতেছেন, তাই না? কোন ভাইয়া ওই যে কনসেপ্ট? লেন্স থেকে লেস ডেন্স অ্যান্ড, lens এ নিয়ে যেতে। ইয়েস রাইট। এখানে হচ্ছে গ্লাসটা কি বলতো, লেস ডেন্স নাকি হচ্ছে যে তোমার মোর ডেন্স? ডেন্সার। ডেন্সার, মোর রাইট। ডেন্স। এটা হচ্ছে ডেন্সার। সো ডেন্সার মিডিয়ামে গেলে টুয়ার্ডস দ্য নর্মাল, আর যদি লেস ডেন্সে যায় তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। ফ্রম দ্য নর্মাল। এই বুঝতে কনসেপ্টটা পেরেছি। মনে হয় তুমি জানো, তো এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। তো এখান থেকে আরো কিছু জিনিসপাতি আসবে। আর যদি পারপেন্ডিকুলারলি আসে তাহলে কি হবে, কোনো ধরনের বেন্ডিং হবে না, বুঝতে পারছো? কোনো ধরনের বেন্ডিং হবে না। হ্যাঁ। ওয়েন এ রে হিটস এ বাউন্ডারি এট 90 ডিগ্রি ইট ইজ নট রিফ্লেক্টেড, তখন আর এটা রিফ্লেকশন হবে না, এটা বেন্ডিং হবে না, এটা ডাইরেক্ট চলে যাবে।
আচ্ছা, সো এই জিনিসগুলোকে আমি থরলি রিডিং পড়াচ্ছি না, কারণ জিনিসগুলো আসলে রিডিং পড়ালে খুব বোরিং। ঠিক আছে, তো তুমি এই জিনিসগুলো একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলা নিজে নিজে রিডিং করবা। যেমন এই যে এখানে দেখো সুইমিং পুলে যে ঘটনাটা ঘটে আর কি, তুমি বাইরের দিকে তাকালে আসলে অবজেক্টটাকে যেখানে হ্যাঁ দেখবা, তুমি দেখবা এখানে, আসলে এখানে না। কারণ কি? কারণ হচ্ছে অবজেক্ট থেকে রে এখানে এসে তোমার চোখে যাচ্ছে কি, বেন্ডিংটা। সো বেন্ডিংটা পিছের দিকে বাড়ালে তোমার ইমেজটা পাবা, বাট ইটস নট রিয়েল অবজেক্ট। এটা হচ্ছে একটা ইমেজ জাস্ট। তুমি তাহলে রিয়েল অবজেক্ট দেখতেছো না, তুমি ইমেজ দেখতেছো। এই কারণে যদি এটা অনেক মানে, তুমি সাধারণত ওকে কম কম ডেপথে দেখবা, বুঝছো? উপর থেকে তুমি মাছকে যখন দেখবা পুকুরে বা নদীতে, তখন তুমি ফিশ গুলাকে যে হাইটে দেখবা, আসলে ও হাইটে না, ও আরো নিচে। কথা বুঝতে পারছো? ও আরো ডেপথে আছে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আমরা মনে হয় রিফ্লেকশনের বেসিক কনসেপ্ট গুলো পড়ে ফেলছি। এখন হচ্ছে আমরা ওই রিফ্লেকটিভ ইন্ডেক্স নিয়ে একটু ডিটেলস পড়াশোনা করবো, ঠিক আছে? যেটা তখন ক্লিয়ার করি নাই, যে কিভাবে আমরা রিফ্লেকটিভ ইন্ডেক্স ক্যালকুলেশন করি সেটা পড়ছি। এই যে এন ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, ইনসিডেন্স অ্যাঙ্গেলের সাইন সাইন ডিভাইডেড বাই রিফ্রেক্টেড অ্যাঙ্গেলের সাইন, এবং কোন রে থেকে কোন রে, কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে ওইটার রেসপেক্টে, এইটা আমরা পড়ছি। কিন্তু অ্যাকচুয়ালি এই রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা কি সেটা কিন্তু আমরা পড়ি নাই। ওইটা এখন আমরা পড়বো, এরপর আমরা কিছু ম্যাথ করবো। কথা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, সো আমরা একটু শুরু করি, দেখো। সো রিফ্রেক্টিভ ইন্ডেক্স আসলে ওয়ান কাইন্ড অফ, ইট ইজ রিলেটেড টু দা ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম। তো আগে আমরা বলছিলাম যে যখন ভ্যাকুয়ামে থাকে তখন আসলে তোমার লাইট স্পিড কত হয় বলো তো? 3 × 10⁻⁸ উই নো অ্যাকচুয়ালি, রাইট? বাট এটা অ্যাকচুয়ালি পুরোপুরি 3 না, এটা হচ্ছে 2.998 × 10⁸ কথা বুঝা গেছে? বুঝি নাই কি কথা কেটে কেটে আসছে। আচ্ছা, ভ্যাকুয়ামের লাইটের স্পিড কত? 3 × 10⁸, তাই না? 10 to the power। এটা হচ্ছে আমরা অ্যারাউন্ড বলি আর কি, নর্মালি হয় আর একটু কম, 2.998। ও আচ্ছা, 2.9। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে ধরো আমি তোমাকে বললাম যে আমার লাইট রেট আসছে ভ্যাকুয়াম থেকে। লাইট রেট আসছে কোথেকে? ভ্যাকুয়াম ভ্যাকুয়াম থেকে। থেকে। আর যাচ্ছে কোথায়? ধরো এয়ারে। যাচ্ছে কোথায়? এয়ারে। তো এটাকে এয়ারে। এভাবেও লেখা যায়, অথবা এই জিরোটাকে না লিখে ডাইরেক্ট এটাও লেখা যায়, বুঝতে পারছো? যখন আমরা ভ্যাকুয়ামের রেসপেক্টে কোনো মিডিয়ামের রিফ্রেক্টিভ ইন্ডেক্স ক্যালকুলেশন করব, সেইটাকে বলা হয় ওই মিডিয়ামের অ্যাবসোলুট রিফ্রেকশন মিডিয়াম, অ্যাবসোলুট রিফ্রেক্টিভ ইন্ডেক্স। বুঝা গেছে? রিফ্র্যাক্টিভ, হ্যাঁ। তখন কোন মিডিয়ামের রিফ্রেক্টিভ ইন্ডেক্স ক্যালকুলেট করা হবে উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম ওই মিডিয়াম, মিডিয়াম। তখন সেই ভ্যালুটাকে আমরা বলবো অ্যাবসোলুট রিফ্রেক্টিভ ইন্ডেক্স ওই মিডিয়ামের জন্য। আর যদি অন্য কোনো মিডিয়ামের রেসপেক্টে, সাপোজ গ্লাসের রেসপেক্টে এয়ারেরটা বের করলাম, তবে এইটাকে আমরা বলবো রিলেটিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্স। রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা যে কোনো মিডিয়ামের ক্ষেত্রেই ট্রু। যে কোনো মিডিয়ামের রিফ্লেকটিভ ইন্ডেক্স যদি তুমি ক্যালকুলেট করো উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম, দেন ইউ উইল call it as absolute refractive index. And if you calculate refractive index of any medium with respect to other medium except vacuum, then you will call it as relative refractive index. Clear? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তো এখন মেইন কনসেপ্টটা একটু শিখাই দিই। মেইন কনসেপ্টটা শিখাই, তারপর আমরা আলোচনায় যাব। সো তুমি যদি এ মিডিয়ামের রেসপেক্টে বি মিডিয়ামের রিফ্রেক্টিভ ইন্ডেক্স ক্যালকুলেট করতে চাও, when you want to calculate refractive index of B with respect to A, it means that it is the ratio of speed of light in medium A, speed of light in medium B, এই কিচ্ছু বুঝি নাই রেশিওটাকে কি। ইন্ডিকেট করবে। স্পিড or অফ। sine angle of incidence, সাইন অফ অ্যাঙ্গেল রিফ্রেক্টিভ। আচ্ছা, আমি আবারও ক্লিয়ার করি। সাপোজ তুমি ক্যালকুলেট করতে চাচ্ছ এ মিডিয়ামের রেসপেক্টে বি মিডিয়ামের, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তাহলে তোমার এইটা হবে অ্যাকচুয়ালি, এইটা তো আমরা আগেও পড়ছি সেন্স ল, যে হ্যাঁ হ্যাঁ ইনসিডেন্ট হ্যাঁ, অ্যাঙ্গেলের সাইন ডিভাইডেড বাই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের, ইনসিডেন্ট সরি রিফ্রেক্টিভ অ্যাঙ্গেলের সাইন। এখানে অবশ্যই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা হবে মিডিয়াম এ তে, আর রিফ্রেক্টিভ অ্যাঙ্গেল হবে মিডিয়াম বি তে। এটা নিয়ে তো কোনো কনফিউশন হুম, নাই, এটা আমরা আগেও না পড়ছি। এটা। বাট হ্যাঁ। অ্যানাদার পার্সপেক্টিভ ইজ, you can also say it as speed of light in medium A divided by speed of light in medium। বি। ক্লিয়ার? এইখানে থেকে এভাবেই হ্যাঁ কিন্তু এটা। করছে। যখন আমি বললাম যে এয়ার এর আমি রিফ্রেক্টিভ ইন্ডেক্স বের করতে চাই উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম, তাহলে বসবে স্পিড ইন ভ্যাকুয়াম ডিভাইডেড বাই স্পিড ইন এয়ার।
সো দেখো এই দুটা কিন্তু খুব কাছাকাছি, দেখছো? 2.998 আর 2.997। দ্যাটস ওয়াই ইউ উইল গেট 1.0003। এখানে অনেক সময় আসলে এয়ার আর ভ্যাকুয়ামেরটাকে ইকুয়াল ধরা হয়, বাট ইটস নট ইকুয়াল। ঠিক আছে, ওদের ভ্যালুটা কাছাকাছি, বাট দে আর নট সেম মিডিয়াম। ভ্যাকুয়াম মানে তো আসলে কোনো মিডিয়াম নাই, আর এয়ার মানে হচ্ছে একটা মিডিয়াম। তো অনেকে আবার এয়ার আর ভ্যাকুয়াম মিলায় ফেলে, আসলে দুটা দে আর ডিফারেন্ট মিডিয়াম, but they are the speed of light is almost same in these two mediums. Clear? ক্লিয়ার। ওকে, সো বাকি জিনিসগুলো এখানে করা হয়েছে। আমার মনে হয় রিফ্রেক্টিভ ইন্ডেক্সের পুরো কনসেপ্টটা আমি ক্লিয়ার করে ফেলছি। হ্যাঁ, এতটুকু আমার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, সো এখান থেকে পড়ো, বাকিটা ওইভাবেই করা হচ্ছিল। আচ্ছা, সো আমরা একটা ম্যাথ করি নাকি? অনেকক্ষণ তো থিওরি বললাম, একটু ম্যাথ করি। এই ম্যাথটা দেখো, a ray of light hits the surface of water at an angle of incidence of 30 degree. It is reflected at an angle of 22 degree. Find the refractive index n of water. তাহলে তুমি লাইট রেটা আসতেছে কোথা থেকে বলো? রিফ্রেক্টিভ ইন্ডেক্স কার বের করবা বলো তো? রিফ্রেক্টিভ রিফ্র্যাক্ট ইন্ডেক্স বের করবা ওয়াটারের। রিফ্রেক্টিভ ইন্ডেক্স বের করবা কার? ওয়াটার। ওয়াটার। আচ্ছা, তো 1 মিনিট। আর এটা প্রবলেম করতেছে কেন? আচ্ছা, মনে হয় কোনো কারণে জ্যাকটা বা ওয়্যারটা লুজ হয়ে গেছে। আচ্ছা, দেখো তাহলে আমি কার বের করবো? ওয়াটারের। কার রেসপেক্টে? এয়ারের রেসপেক্টে, কারণ এয়ার থেকে আসতেছে, বোঝা যাচ্ছে? তাহলে আমি কি হ্যাঁ, করব? প্রথমে বসবে কি সাইন অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ইনসিডেন্স অ্যাঙ্গেল কত? এয়ার থেকে 30 ডিগ্রি। আর সাইন অফ রিফ্লেক্টিভ অ্যাঙ্গেল, রিফ্লেক্টিভ অ্যাঙ্গেল কত? 22 ডিগ্রি। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা ক্যালকুলেশন করবা। তাহলে এয়ারের রেসপেক্টে তুমি ওয়াটারেরটার কত সেটা পেয়ে যাবে, 1.33 আসবে। বুঝা গেছে? সাইন 30 ডিগ্রি 0.5, এটা তো ক্যালকুলেটর দিয়ে পারবা, তাই না? বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে এই পেরেছি। ক্যালকুলেশনটা বুঝছো? আমি বাকিটা করিনি, মানে ক্যালকুলেটরে তো করতে হ্যাঁ, পারবা হ্যাঁ, তুমি। আমি হ্যাঁ, তাই। এমনি বুঝেছি মানে কনসেপ্ট। আচ্ছা, ঠিক আছে। তো এইগুলাই এখানে করানো হয়েছে আর কি। তো আমরা তো আরেকটা আরেকটা জিনিস আমরা একটু দেখতে পারি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, এই রিফ্রেক্টিভ ইন্ডেক্স এর ইউনিট নাই কেন? এই যে 1.33, কোনো ইউনিট লিখলাম না কেন বলো তো? জিওনের দুইটা কাটা চলে যায়। ইয়েস, রাইট। লাইক, দুইটাই তো স্পিড, উপর নিচে দুটোই তো স্পিড, সো কোনো মিডিয়াম মানে ইউনিট থাকবে না। বুঝা গেছে? তখন তো ইউনিট। আচ্ছা, আমার মনে হয় বাকি এগুলা তুমি কনসেপ্ট বুঝো, তো এগুলা আমার বোঝানো কিছু নাই। আমরা এই ছবিটার ম্যাথটা একটু দেখি, তাইলে আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। এখানে দেখা যাচ্ছে যে এ রে অফ লাইট পাসিং ফ্রম এয়ার ইনটু অ্যান আননোন ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালটা কি আমি জানি না। দ্য রে ইজ ডিফ্লেক্টেড এট 19 ডিগ্রি। সো এইখানে একটু বুঝো, আমাকে বলো তো দেখি এখানে ইনসিডেন্স অ্যাঙ্গেল কত? সরি। আচ্ছা, রিফ্রেক্টেড অ্যাঙ্গেল কত? আর আমি এখানে বলতে রিফ্রেক্টেড অ্যাঙ্গেল কিন্তু এইটা, 50, 50, 50, হ্যাঁ। না 50 না। আর 50 প্লাস 19। আচ্ছা, আমি তোমাকে ক্লিয়ার করি, দেখো এখানে এই যে এই এই ডট মানে ড্যাশ লাইনটা কি বুঝাচ্ছে বলো তো? এই ড্যাশ লাইনটা বুঝাচ্ছে যদি বেন্ড না হতো ওই রিফ্র্যাক্টরের সামনে তাহলে এইভাবে 31। যাইতো। যদি রিফ্লেক্টেড না হইতো তাহলে এই সোজাই বরাবর চলে যেত, তাই না? হ্যাঁ, আচ্ছা, যদি সোজা মানে যদি বেন্ড না হতো তাহলে স্ট্রেট ওই বরাবর গেলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল হইতো না? হ্যাঁ, হ্যাঁ, তো আচ্ছা, ওর জন্য তাহলে এইটা 40, তাহলে এই পুরোটা কত? 50। 50, 50, আর তাহলে ওখানে 50 50 মাইনাস মাইনাস 19, 19, 31। রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কত? 31, 50 - 19 ডিগ্রি, কত হবে? 31 ডিগ্রি। 31। এবার বুঝতে পারছো কনসেপ্টটা? হ্যাঁ, এই এই মার্কেজ গুলা কিন্তু বুঝতে হবে। সো ইউ ক্যান সে ইট অ্যাজ ডিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আরেকটা টার্ম শিখো। তাহলে অ্যাকচুয়ালি ও যাচ্ছে কত? ওর অ্যাকচুয়ালি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কত? 31 ডিগ্রি। বাট যদি যদি ও রিফ্লেক্টেড না হতো তাহলে সোজাই বরাবর যেত। তাহলে কত ডিগ্রি হ্যাঁ, অ্যাঙ্গেল ওর ডিফ্লেক্ট হলো বলো তো? 90 ডিগ্রি। 50 মাইনাস 19 31, ডিগ্রি। 90 ডিগ্রি 19 ডিগ্রি ডিফ্লেক্ট ডিফ্লেক্ট হচ্ছে। হলো। 19 ডিগ্রি ডিফ্লেক্ট হলো। তাহলে কিন্তু তোমাকে পরীক্ষায় ডিফ্লেক্ট অ্যাঙ্গেলও বের করতে দিতে পারে। পারবা? হ্যাঁ, একটু বুদ্ধি খাটা কিন্তু করতে হবে। আচ্ছা, আমার মনে হয় আমি প্রথম অঙ্কটা সলভ করে ফেলছি। আর সেকেন্ড অঙ্কটা বলছে হ্যাঁ, রিফ্রেক্টিভ ইন্ডেক্স বের করো। এটা তো খুবই সহজ, কিভাবে পারবা? রিফ্র্যাক্ট এই সাইন এয়ার থেকে আসতেছে, এক্স এ যাচ্ছে, তাহলে সাইন সাইন অফ 40 ফর্টি বাই ডিগ্রি
সাইন অফ সাইন 31 30। করবা, অ্যান্সার হ্যাঁ, পেয়ে যাবে। হ্যাঁ, এটা ক্লিয়ার? পারবো। হ্যাঁ, ভাইয়া give your answer to two significant, আচ্ছা না, হ্যাঁ, এটা পারবো। মানে হচ্ছে তুমি ওই 2 ডিজিট পর্যন্ত নিবা আর কি, হুম, ওই যে পারবো। ইয়ের পর পয়েন্টের পর 2 ডিজিট পর্যন্ত নিবা। আচ্ছা, সো এগুলা কি আর পড়াইতে হবে বলো, এগুলা তো পারবা। আচ্ছা, এই ম্যাথটা পারবা না? 16 নাম্বার, লাইট রে এন্টার্স গ্লাস উইথ রিফ্লেক্টিভ ইন্ডেক্স পারবো। 1.5 এট অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, তাহলে হ্যাঁ, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত? তাহলে 1.52, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আর, তাহলে এই আর বা রিফ্লেক্টিভ অ্যাঙ্গেলটা বের করতে পারবা না সাবজেক্ট করে ক্যালকুলেশন বের করে? করতে পারবো, পারবো। পারবা। স্পিড অফ লাইট ইন গ্লাস, এটা কিভাবে বের করবা বলো তো দেখি। সো আমরা জানি কি যে 1.52, এটা আসলে কি কোন মিডিয়াম থেকে আসতেছে? এয়ার থেকে গ্লাসে, তাই না? হ্যাঁ, সো এয়ারে তোমার হচ্ছে স্পিড কত? 2.997 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর গ্লাসেরটা কত আমি জানি না। সো এখান থেকে ভিজি বের করতে পারবা না? হ্যাঁ, বুঝো নাই? হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা পারবো। ওই যে রেশিও করে আর কি, বুঝছো না? রেশিও, হ্যাঁ, রেশিও করে। তবে এটা একটু জমেছে আর কি, একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা, so এটাও আমরা বুঝে ফেললাম। তাহলে আমার মনে হয় যে আমরা রিফ্রাকশনটা আর রিফ্লেকশনটা দুটাই কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ, বুঝতে আচ্ছা, তাহলে পেরেছি। আমরা এখন একটা কনসেপ্ট পড়বো, এটা অনেক ইন্টারেস্টিং। এটাকে আমরা বলি হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, টিআইআর। ঠিক আছে? তো এই কনসেপ্টটা আমরা এখন একটু ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? মানে এটার সঙ্গে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নামে আরেকটা কনসেপ্টও আছে। তো এটা যদি না ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে আবার রিফ্রেক্টিভ ইন্ডেক্সেরও একটা রিলেশন আছে, ঠিক আছে? ওইটা না বুঝলে অপটিক্যাল ফাইবারও বুঝবা না। তো এই সামনের মোটামুটি এই টপিক গুলা বুঝতে হইলে তোমাকে এই সবগুলা জিনিস একটু বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো লেন্সের আগ পর্যন্ত যা যা আছে ওইটুকু পর্যন্ত আমি এখন তোমাকে বুঝাই দিচ্ছি, দেখো। তাহলে প্রথমে দেখো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এই কনসেপ্টটা আসলে কি, এটা আমি তোমাকে আমার মতো করে একটু বুঝাই, ঠিক আছে? তারপর আমরা বয়ে যাব। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আমার মতো করে একটু বুঝাই। আচ্ছা, খেয়াল করে দেখো তো, আমরা কি কনসেপ্ট করছিলাম বলো তো? যে সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের এয়ার, আর এটা হচ্ছে আমাদের গ্লাস, তাই না? তাহলে আমি বললাম যে আমার লাইট রেটা এখান থেকে এসে এখানে ইনসিডেন্ট হচ্ছে, তাই না? এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এবং ইনসিডেন্ট যেই পয়েন্টে হইলো ওই পয়েন্টে আমরা একটা নর্মাল ড্র করলাম। কথা বোঝা যাচ্ছে? তাহলে এইটা হচ্ছে আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই, এইটা নিয়ে তো কনফিউশন নাই। আচ্ছা, যেহেতু এয়ারের চেয়ে গ্লাস কি ডেন্সার নাকি রেয়ার মিডিয়াম? ডেন্সার, তাই না? এয়ারের চেয়ে তো গ্লাস তো বেশি ডেন্স, তাই না? ডেন্সার হ্যাঁ, মিডিয়াম তো হ্যাঁ, নাকি? ডেন্সার মিডিয়াম হলে রিফ্লেক্টেড রেটা কি অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল অর টুয়ার্ডস দ্য নর্মাল হবে? টুয়ার্ডস দ্য নর্মাল হবে না? ওই যদি এর থেকে ক্লাস, হ্যাঁ, টুয়ার্ডস দ্য নর্মাল। হ্যাঁ, বিকজ ইট ইজ ডেন্সার মিডিয়াম। ওকে, তার মানে এখানে তোমার এই দিকে যাবে, মানে তোমার আলটিমেটলি রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট অ্যাঙ্গেলের চেয়ে কি হবে? কম হবে। কথা বুঝতে পারছো কিনা বলো? তাই হ্যাঁ, না? আচ্ছা, এই সিনারিওটা একটু মাথায় রাখো, কারণ এই সিনারিওটা আমাদের একটু পরে আবার লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমি আরেকটা সিনারিও ড্র করি, দেখো। ধরো বললাম এটা হচ্ছে গ্লাস, আর এটা হচ্ছে আমাদের এয়ার। বুঝা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, তো বললাম যে গ্লাস থেকে একটা লাইট রে এসে পড়লো, উল্টা বলতেছি আর, বুঝতে পারতেছো? হ্যাঁ, গ্লাস হ্যাঁ, থেকে একটা বুঝতে লাইট পেরেছি। এসে পড়লো। এখন আমি বললাম যে এই, আমার কার্সর কই যাচ্ছে বারবার, পাচ্ছি না খুঁজে। আচ্ছা, পাইছি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ পাইছি। তো এই পয়েন্টে তুমি দেখো একটা নর্মাল ড্র করলাম, তাহলে এইটা হচ্ছে তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই। এখন আমাকে হ্যাঁ, বলো, এয়ার কি রেয়ার মিডিয়াম না? এর মানে লেস ডেন্স। ডিসটেন্স গ্লাস তাহলে কি থেকে হবে? এর গেলে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। আচ্ছা, তাহলে অ্যাওয়ে ফ্রম, তাহলে এরকম হবে। অর্থাৎ তুমি যে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা পাবা সেটা আই এর চেয়ে বড় হবে না ছোট হবে? হ্যাঁ, লার্জার হবে। রিফ্লেক্টেড অ্যাঙ্গেল উইল বি গ্রেটার দেন ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর উইল বি গ্রেটার দেন আই। ক্লিয়ার? ক্লিয়ার। এই পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা বলো? এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? হ্যাঁ, এই পর্যন্ত কোনো কনফিউশন নেই। আচ্ছা, এখন আমরা এই ডেন্স মিডিয়াম থেকে ডেন্স মিডিয়াম থেকে
আচ্ছা একটা মিনিট দাঁড়াও তো, এটা এখানে চলে আসছে। আচ্ছা, ডেন্স মিডিয়াম থেকে তোমার হচ্ছে যে লেস ডেন্স মিডিয়ামে গেলে কি ঘটনা ঘটবে, এইটা নিয়ে আমরা একটু স্টাডি করি। আচ্ছা আমাকে একটু বলো দেখি, এখানে আমি আই যত বাড়াবো, একটা জিনিস আমাকে বলো, সাইন আই বাই সাইন আর, এই যে এই সেকেন্ডটার জন্য বুঝতে পারতেছো, হুম। এটা কি জি মিডিয়ামের রেসপেক্টে এ মিডিয়ামের রিফ্রেক্টিভ ইন্ডেক্স, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন আমাকে বলো, এই ভ্যালুটা তো ফিক্সড নাকি? এই হ্যাঁ, এটা ভ্যালুটা তো ফিক্স চেঞ্জ, থাকবে। এটা তো ফিক্স চেঞ্জ হবে না। তুমি কিন্তু আই চেঞ্জ করতে পারবা, তাহলে আই যদি চেঞ্জ করো আর চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ। যেহেতু তোমার এই ভ্যালুটা ফিক্স রাখতে হবে, এখন তুমি আমাকে উত্তর দাও, যদি আমি আই বাড়াই তাহলে আর কি বাড়বে নাকি কমবে? আর হুম, অবশ্যই বাড়বে। আই বাড়ালে আর তো বাড়বে, কমবে। বাড়বে, না না। বাড়বে। কারণ দেখো আমি তোমাকে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিই। ধরো সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি, ধরো সাপোজ এইটা একটা কেস, ঠিক আছে? কথা বুঝতেছো? ধরো আমি এইটা ধরে আমি কত পাচ্ছি, 0.5 বাই, আচ্ছা আমি একটু ক্যালকুলেশন করে বলি, ঠিক আছে? সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, 0.5, আর সাইন 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2। ধরো আমি এটা ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে 0.7 বুঝতে পারতেছো? ধরো সাপোজ, আমি এটা জাস্ট র্যান্ডমলি করতেছি, ধরো আমাদের রিফ্রেক্টিভ ইন্ডেক্স হচ্ছে 0.707, এই ভ্যালুটা তো ফিক্সড, এটা তো চেঞ্জ হবে না তাই না? এটা কি চেঞ্জ হবে? হ্যালো আনিকা, না। এটা হ্যাঁ চেঞ্জ আমি হবে না? শুনতে পাই। এটা কি চেঞ্জ হবে? এটা কি চেঞ্জ হবে? না, এটা চেঞ্জ হবে না তখন। আচ্ছা, তাহলে এখন ধরো আমার কোন একটা কন্ডিশনে যখন সাইন 30 ডিগ্রি সাইন 45 ডিগ্রি তখন মিললো। আচ্ছা, এখন আমাকে বলো দেখি, সাপোজ আমি আই এর ভ্যালু চেঞ্জ করে 50 ডিগ্রি করলাম, আই এর ভ্যালু চেঞ্জ করে কি করলাম, 50 ডিগ্রি করলাম। ধরো এই যে এটা হচ্ছে ফার্স্ট কেস, যখন 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি, বুঝা যাচ্ছে? ধরো আমি একটু পরে অ্যাঙ্গেল বাড়াইলাম, অ্যাঙ্গেল বাড়াই কত করলাম, 50 ডিগ্রি করলাম। কথা বুঝতেছো? হ্যাঁ, বুঝতেছি। এখন আমাকে বলো, সাইন আর, এই আর এর ভ্যালুটা যদি না বাড়ে তাহলে কি তোমার এই ভ্যালুটা বেড়ে যাবে না? এই ভ্যালুটা তো তুমি চেঞ্জ করতে পারবা না, 0.707 এটা তো ফিক্সড। কথা বুঝতেছো আমার? হ্যালো? জি ভাইয়া, বুঝছি কথা। কথা না একটু বুঝ, ল্যাগ করতে, আমি শুনতেছি কথা। আচ্ছা আচ্ছা, একটু না বুঝলে বইলো, কারণ এই কনসেপ্টটা খুব সূক্ষ্ম, না বুঝলে পরে বিপদে পড়ে যাবা, মানে কিছুই বুঝবা না তখন। এখান থেকে তুমি দেখো, তার মানে এখন আমাকে বলো তো, তুমি যদি এই 0.707 তো তুমি চেঞ্জ করতে পারবে না, সাইন 50 ডিগ্রি তুমি আই বাড়াই দিলা, তাহলে আর তুমি ক্যালকুলেশন করে এখান থেকে দেখো তো কত আসে, করো ক্যালকুলেশন করো, কত হবে বলো। আচ্ছা এটা 50 না ধরো, এটা এটা তুমি 40 ধরো, ঠিক আছে? 50 ধরে পাবা না। ঠিক আছে। সাইন আর তো আছে, সাইন সেভেন দেখবা যে এটা 0 পয়েন্ট, no, sin inverse answer 65 পয়েন্ট, 27.02 আসে। না না না, 65.39। এটা 0.707 না, এই হ্যাঁ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে তুমি কিভাবে ক্যালকুলেশন করতেছো, সাইন আর কিভাবে পাবা, সাইন 40 ডিগ্রি 40 ডিভাইড বাই ডিভাইড বাই 0.7, 0.707, দেন আবার সাইন ইনভার্স করতে হবে না, সাইন যে ভ্যালুটা ইনভার্স, পাবা। হ্যাঁ। তাই দেখবা 65.39 সিক্সটি আসে। ফাইভ পয়েন্ট টু নাইন আসছে তার মানে সাইন্সের। দেখো, আই যখন বাড়াচ্ছ আরো বাড়তেছে না। হ্যাঁ। ওকে, এটা যদি বুঝো আমার বুঝানো শেষ, এবার জাস্ট ক্লিয়ার করে দিব। তার মানে তুমি দেখতেছো যে যখন, হ্যালো, তুমি যখন, জি। যখন তুমি খেয়াল করে দেখো, যখন তুমি এটা বারবার এখানে আসতেছে কেন, যখন তুমি ক্লাস থেকে, অর্থাৎ লেস ডেন্স, হাই ডেন্সার মিডিয়াম থেকে লেস ডেন্সার মিডিয়ামে তুমি যখন লাইট ফেলতেছো, তখন তুমি আই যত বাড়াবা তোমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল তত বাড়তে থাকবে। আচ্ছা বলো তো, বাড়তে বাড়তে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে আমাকে বলো দেখি, একটা পর্যায়ে গিয়ে
এই যে আমি ব্ল্যাক কালি দিয়ে যেটা ড্র করলাম, সাপোজ এমন একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল তুমি পাইলা, যেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য তোমার রিফ্লেক্টেড রেটা পুরা এভাবে তোমার হচ্ছে যে ওদের যেই মাঝের যেই পার্টটা এটা ঘেসে চলে গেছে, মানে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেছে, এরকম পসিবল না? পসিবল কি না? কোন একটা কন্ডিশনে গিয়ে তো হ্যাঁ। পসিবল নাকি? সেই সেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আমরা বলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কি বলি আমরা? বুঝতে পারছো? অর্থাৎ লাইট রে যখন ডেন্সার মিডিয়াম থেকে লেস ডেন্সার মিডিয়ামে যাবে, তখন তখন তোমার যেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটার জন্য তুমি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি পাবা, সেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আমরা বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা আমাকে বলো তো, এখন যদি আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বাড়াই, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কি আর বাড়ার কোনো সুযোগ আছে? 90 ডিগ্রির চেয়ে তো বড় হওয়া পসিবল না, পসিবল? 90 ডিগ্রির চেয়ে বড় হইলে তো ও আর কি, ওর আর তো রিফ্লেকশন থাকলো না। আমার কথা বুঝতে পারছো আনিকা? বুঝি নাই কথা, মানে ল্যাগ করতেছে। হ্যাঁ। মানে আমি যেটা বললাম যে তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের হ্যালো। চেয়ে যদি বেশি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেলে তুমি যদি ইনসিডেন্ট করো লাইট রে, তাহলে তোমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা কি আর বড় হওয়ার সুযোগ আছে? 90 ডিগ্রির চেয়ে তো বড় হওয়া সম্ভব না। হ্যালো? জি ভাইয়া, আমি কথা শুনে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, তুমি কি আমার হ্যালো। কথা শুনছো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভাই, তোমার কথা অনেক ল্যাগ করতেছিল। আরেকবার একটু বলা যাবে? এখনই ল্যাগ করতেছে বেশি। আচ্ছা মানে আমি যেটা বলতেছিলাম যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেলে যদি আমি লাইট ইনসিডেন্ট করি, তাহলে আমার হ্যাঁ হ্যাঁ। রিফ্লেক্টেড অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে বড় হওয়ার সুযোগ আছে? বড় হবে না, ওইটাই সেম ইকুয়াল থাকবে না? না, এই তো এই কথা হচ্ছে থিওরিটিক্যালি বড় হতে হবে, কিন্তু বড় হওয়া তো সম্ভব না। 90 ডিগ্রির চেয়ে বড় হইলে ওটাকে রিফ্লেকশন, মানে রিফ্লেকশন হবে? ওটা রিফ্লেকশন হবে না, ওটা কি হয়ে যাবে? এই কারণে আমরা বলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বড় অ্যাঙ্গেলে যদি তুমি ইনসিডেন্ট করো, তখন সেই ঘটনাটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। অর্থাৎ তখন হ্যাঁ। আর রিফ্লেকশন হবে না, তখন লাইট রে পুরাপুরি আগের মিডিয়ামে ব্যাক করবে, রিফ্লেকশন হবে। এই ঘটনাটাকে আমরা বলি রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এখন তুমি বলতে পারো ভাইয়া, নর্মাল রিফ্লেকশনের সাথে এই রিফ্লেকশনের ডিফারেন্স কি? নর্মাল রিফ্লেকশনের সঙ্গে এই রিফ্লেকশনের ডিফারেন্স হচ্ছে, নর্মালি যখন কোনো লাইট একটা মিডিয়াম থেকে একটা মিডিয়ামে পড়ে, কিছু পার্ট রিফ্লেকশন হয়, কিছু পার্ট রিফ্লেকশন হয়, কিছু পার্ট অ্যাবজর্ব করে। বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে 100% রিফ্লেকশন হয়, কোনো রিফ্লেকশন বা অ্যাবজর্পশন হয় না। বোঝাতে পারছি? হ্যাঁ বুঝতে পেরেছি। and মানে it অ্যাবজর্ব will only হয় না। applicable for denser to less denser medium. ক্লিয়ার? টেন্সর টু লেফট। আচ্ছা এটা একটু লিখে নিই। এবং যে টেন্সর। ইনসিডেন্স অ্যাঙ্গেলের জন্য তুমি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি পাবা, সেটাকেই আমরা বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ভাইয়া, আমরা বুঝবো কিভাবে যে মানে কতটুকু হইলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে?